আজকে ব্রিজ সাইডে কাজে যেয়ে নৌকো চালানোর সময় আমার সাথে এরকম অঘটন ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। তো কি হয়েছে চলো বলি তোমাদেরকে। তো রাধে রাধে বন্ধুরা, এখন আমি চলে এসেছি বংশবাটি ব্রিজ সাইড। আর এই ব্রিজ সাইড ঢোকার সময় বটগাছের নিচে একটা শিব মন্দির আছে, তো সেই মন্দিরে প্রণাম করে আমি চলে গেলাম কাজের সাইডে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে বংশবাটিতে, আর যে ব্রিজটা এই নদীর ওপরে হচ্ছে। আর আমি আজকে এখানে কাজে এসেছি ব্রিজের কলমের পয়েন্ট মারার জন্য। আর এই যে কলমটা দেখতে পাচ্ছ, এইরকমই কলম হবে, সেই কলমেরই পয়েন্ট মারবো এখন। আর এই যে কলমটা দেখতে পাচ্ছ, এখানে আমি আগের দিন পয়েন্ট মেরে গেছিলাম, তো এখানে এখন ক্যাপ ঢালাই হয়ে গেছে। আর আজকে পয়েন্ট মারবো এই জায়গাটাতে, যেখানে মিস্ত্রিরা রড বাঁধবে এখন। তো এখন অফিস রুমে যে সার্ভে মেশিনটা নিয়ে আসবো আমার। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ নদীর উপর একটা বাসের ব্রিজ করা আছে। এখন এই ব্রিজের উপর দিয়ে বাইক টাইক পার হয়, যেমন এখন একটা কুকুর পার হয়ে যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। আর এখান থেকে টোটাল ব্রিজ সাইডটা দেখতে পাবে তোমরা। আর এই ব্রিজ সাইডের চারিদিকে শুধু ধানের জমি, আর এটা হচ্ছে আমাদের লেবার থাকা ঘর। তো এবার আমি কাজ শুরু করব। কাজ হয়ে যাওয়ার পর এই নদীতে আজকে নৌকো চালাবো। এদিকে শীতল মামা মেশিনটা নিয়ে চলে এসেছে, আর এদিকে আমি ডায়রিয়া ফিউজম হাতে নিয়ে চলে আসছি। তারপর আমি মেশিনটা বক্স থেকে বের করে নিয়ে স্ট্যান্ডের উপরে লাগালাম। তারপরে মেশিনটাকে লেবেল করে নেবো পয়েন্ট মারার জন্য। আর এখন আমি কাজ করতে শুরু করে দিয়েছি। ওদিকে শীতল মামা পিজম ধরে আছে। তারপর তোমরা একবার দেখো এই বাসের ব্রিজের উপর দিয়ে কত রিক্সে বাইক পার হচ্ছে। তো এখানে আমি আরেকটা পয়েন্ট মারতে শুরু করে দিয়েছি। তো মোটামুটি আমাদের এখন পয়েন্ট মারা হয়ে গেছে। এই যে তোমরা লাল কালারের গোল দাগ দেখতে পাচ্ছ, ওগুলো পয়েন্ট মার্কিং করলাম এখন। এবার স্ট্যান্ডটা ঘরে রাখতে চলে গেলাম আমি। তো এখানে তোমরা দেখতে পাবে গোল দাগ, যেখানে পয়েন্ট মারা হয়ে গেছে। তারপরে এখন চলে গেলাম তিনের ডোঙার কাছে। তারপরে এই ভাইটাকে বললাম তিনের নৌকোটাকে নদীতে নামাতে। এদিকে নৌকোটাকে জলে নামানো হয়ে গেছে, আর আমি একটা কাঠের টুকরো হাতে করে নিয়ে চলে এলাম নৌকোটাকে চালাবার জন্য। তারপর আমি এখন নৌকোর উপরে বসে গেছি। তো জীবনে প্রথমবার চালাচ্ছি নৌকো আমি। তো এই নৌকোটা চালাতে প্রচুর ভয় লাগছিল আমার। আর এই ভাইটা পেছন থেকে ছাড়িনি আমাকে, কারণ ছাড়লে উল্টে যেতাম। তো তোমরা কে কে এরকম তিনের নৌকো চালিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, নৌকোটা কোনো মতে আগাচ্ছে না। আর এদিকে তোমরা দেখো তিনের নৌকোটা আগে যাওয়ার বদলে পিছনে যাচ্ছে। তো আমার প্রচুর ভয় লাগছিল, তা আমি আর নৌকোটা চালাবো না ভাবলাম, তাই নৌকোটাকে নেমে গেলাম। আর এদিকে বাসের ব্রিজের উপর দিয়ে আরো দুজন বাইক চালিয়ে যাচ্ছিল। তো এই যাত্রায় নদীতে পড়ার হাত থেকে বেঁচে গেলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হবে একটা অন্য ব্লগে। টাটা।